জাতীয়করণের এক দফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রেস ক্লাবের ঠিক সামনে। এর আগে তারা 8 দিন এখানে অবস্থান করেছিল। এই 8 দিনে তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছে। কখনো লং মার্চ টু সচিবালয় অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে লং মার্চ করেছে, আবার কখনো তারা শাহবাগ ব্লকেট করেছে এবং এই নবম দিনের মতো আজকে তারা এখানে অবস্থান করছেন। আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততদিন পর্যন্ত কিন্তু তারা ঠিক এইখানে অবস্থান করবে এবং শক্ত কথা জানিয়েছেন যে দরকার হলে তারা লাশ নিয়ে তারা লাশ হয়ে বাড়িতে যাবে, তারপর যতদিন পর্যন্ত তাদের জাতীয়করণের যে দাবি রয়েছে সেই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে উঠবেন না। এর আগের দিন ঠিক তারা লং মার্চ টু যমুনা কর্মসূচি দিয়েছিল এবং লং মার্চ টু প্রেস ক্লাব থেকেই তারা লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে লং মার্চ করে। সেখানে পুলিশ বাধা দিলে রাস্তায় তারা ঘুমিয়ে পড়ে এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। আপনারা সকলেই জানেন পল্টনের ঠিক পাশেই পল্টনের নিকটবর্তী স্থানে প্রেস ক্লাবের অবস্থান এবং পল্টনকে বলা হয় ঢাকার প্রাণকেন্দ্র এবং পল্টনের সামনে যে প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু শহরের ব্যস্ততম রাস্তা। এই রাস্তাটি যদি আটকে যায় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ জ্যামের সৃষ্টি হয়। তাই যাতে দীর্ঘ জ্যামের সৃষ্টি না হয় এবং জ্যামকে এড়ানোর জন্যই কিন্তু বরাবরই পুলিশ চেষ্টা করে এই রাস্তাটি সর্বদা সচল রাখা এবং তারা দীর্ঘ 1 ঘন্টা রাস্তায় অবস্থান করার কারণে কিন্তু দীর্ঘ জ্যাম লেগেছিল এবং দীর্ঘ জ্যামের কারণে কিন্তু গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে বিশেষ করে শহীদ মিনার এবং শাহবাগ সদরঘাটমুখী যে গাড়িগুলো চলাচল করে সেই গাড়িগুলো চলাচলে কিন্তু কিছুটা বিঘ্ন হয়েছিল। পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার জন্য এবং সড়কে যানজট কমানোর জন্যই কিন্তু পুলিশ তাদেরকে উঠিয়ে দেয় এবং তাদেরকে মৃদু পরিসরে লাঠিচার্জ করে। লাঠিচার্জ করার পরে কিন্তু শিক্ষকরা আবার ঠিক এইখানেই অবস্থান করে এবং তারা আমাদেরকে, আমি আগেই বলেছি, তারা জানিয়েছে যত ঝড়টা যাই হোক না কেন দরকার হলে তারা জীবন দেবে, তারপরও এখান থেকে উঠবে না যদি তাদের জাতীয়করণের দাবি না মেনে না হয়। এবং আমরা তাদের মুখে দীর্ঘ স্লোগান শুনেছি। তারা আমাদেরকে বলেছেন যে তাদের চাকরি আছে, বেতন নাই। এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এইখানে যারা শিক্ষক রয়েছে এই শিক্ষকদের মধ্যে কিন্তু অনেকে জায়গা জমি দিয়েছেন প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য এবং বিগত স্বৈরাচার সরকার কিন্তু তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে জাতীয়করণ করা হবে, যদি তারা বিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং শিক্ষকতা করে তাদেরকে এমপিভুক্ত করা হবে, জাতীয়করণ করা হবে। কিন্তু সেই স্বৈরাচার সরকার তাদের কথা রাখেনি।